এসির বাতাস খেতে এসে মার্কেটে মেয়েদের পোশাক আশাক নেড়েচেড়ে দেখছিলাম। হঠাৎ কর্মচারী বলল, এভাবে না নাড়াচাড়া করে বউ বা গার্লফ্রেন্ডকে নিয়ে আসুন, মজা পাবে। তার কথা শুনে আমি হা করে তাকিয়ে রয়েছি তার দিকে। সে বলল, কি হয়েছে? আমি বললাম, কি মজা পাবো? সে বলল, শপিং করতে। এই কথা শুনে নিজেকে অপমান বোধ করছি, কিন্তু আমি মনে সাহস নিয়ে বললাম, আমি গার্লফ্রেন্ডের জন্য কিনতে এসেছি, এতে আপনার কোনো সমস্যা কি? এখন সে বলল, সরি স্যার, তবে আমি বলেছিলাম আপনি পছন্দ করে নিলে তার 70% বেশি পছন্দ হবে না। তারপর আবার রিটার্ন করে দেওয়া লাগবে বা পরিবর্তন করতে আপনার আশা লাগবে। আমি আবার ভাব নিয়ে বললাম, আমার গার্লফ্রেন্ড এখানে আসছে, তাই তার জন্য অপেক্ষা করছি। লোকটা কিছু না বলে চলে গেল। তারপর আমি খুব বুদ্ধিমানের মতো হাঁটতে থাকলাম, কিন্তু এখন গার্লফ্রেন্ড কিভাবে পাবো? কারণ আমার কোনো গার্লফ্রেন্ড বা মেয়ে বান্ধবী নাই। এমন সময় আমি চিন্তার সাগরে ভেসে বেড়াচ্ছি। হঠাৎ করে একটি মেয়ে সেখানে প্রবেশ করলো। আমি তার সামনে গিয়ে কথা বলার চেষ্টা করলাম। আমি বললাম, কেমন আছেন? মেয়েটি বলল, কে আপনি? আমি বললাম, একটি উপকার করবেন কি? উপকার যেমন? তারপর আমি উপর থেকে নিচ পর্যন্ত খুলে বললাম, মানে সব ঘটনা। তারপর মেয়েটা আমার সঙ্গে গার্লফ্রেন্ডের মতো অভিনয় করতে লাগলো। তারপর তার যা যা লাগবে সব কিছু কিনতে লাগলো। সব কিছু কেনার পর সে বলল, আপনাকে একটা কথা বলতে চাই। আমি বললাম, বলেন। আপনি কিছুই কিনবেন না, তাহলে শুধু শুধু এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি বললাম, এসির বাতাস খেতে, বাহিরে প্রচুর গরম, তাই ভাবলাম কিছুক্ষণ ফিরি ফিরি এসির বাতাস খেয়ে যাই। আমার কথা শুনে মেয়েটা হাসতে লাগলো। হাসি দেখে সবাই আমার দিকে তাকাইয়া রইল। আমি অনেক গর্ব নিয়ে টান টান করলাম আমার বুক। তারপর মেয়েটা বলল, আপনি আরো কিছুক্ষণ বাতাস খেতে থাকুন, আমি চলে যাই। কিন্তু আমি আপনার সাথে চলে যেতে চাই, কারণ এরা ভাববে গার্লফ্রেন্ড চলে গেছে, বয়ফ্রেন্ড চলে যায় না কেন? এই কথা শুনে মেয়েটাই বলল, না না, তাহলে সমস্যা হবে। বাহিরে আমার বাবা দাঁড়াইয়া আছে, তিনি আপনার সাথে বের হতে দেখলে আমাকে বকাঝকা করবে। একথা বলে মেয়েটি চলে গেল ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ারের কাছে কিছুক্ষণ কথা বলে আমাকে বলল, আমি বাহিরে গাড়িতে অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি ভাবলাম, বাহ, তার কত বুদ্ধি, আমাকে আরো কিছুক্ষণ বাতাস খাওয়ার সুযোগ করে দিল। কিন্তু আর না, এখন বের হতে হবে। বের হতে যাব, এমন সময় তারা আমাকে ধরে ফেললো। তারা বলল, ভাই, টাকা না দিয়ে যাচ্ছেন কই? আমি বললাম, কিসের টাকা? তখন তারা বলল, আপনার গার্লফ্রেন্ড 17,500 টাকার পোশাক নিয়ে গেল, সেই টাকা।